হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। তো এখন সন্ধ্যের টাইম, আর একটুখানি বাইরে বেরোবো। তোমাদের সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তো হোলির জন্য যাব কেনাকাটা করতে, আর এদিকে দেখো কিচেনের কত কাজ, পুরো লন্ডভন্ড হয়ে আছে। তো এই অবস্থাতে ফেলে রেখে যদি আমি মার্কেটে যাই তাহলে এসে কিন্তু আর খাবার বানানোর ইচ্ছে করবে না। খাবার তো এখনও বানানো হয়নি, যেহেতু এখন সন্ধ্যের টাইম, শুধু চা নাস্তাই হয়েছে। আর আরও কিছুটা চা বেঁচে গেছিলো, তো ভাবলাম হাজব্যান্ডকে গরম করে দিয়ে একেবারে এর জায়গাটা ধুয়ে নেব। তো ফিরে এসে যদি দেখি কিচেন এলোমেলো হয়ে আছে তাহলে কিন্তু মাথা পুরো খারাপ হয়ে যাবে, আর কাজ করতে একেবারেই ইচ্ছে করবে না। আর যদি সব কাজ গুছিয়ে রাখা যায়, রেখে বেরোনো যায়, তাহলে দেখবে এসে তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নেওয়া যাবে, তখন আর খারাপ লাগবে না। তো সেই জন্য সব না গুছিয়ে গেলে কিন্তু হয় না। তো এই যে কথা বলতে বলতে আমার হয়ে গেল, আর এই যে চাটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। একটা করে কিন্তু কিচেনের অনেক কাজ বেরিয়ে গেল, করতে হবে। আর এই যে দেখো বোতলগুলো খালি আছে, তো কোথাও বেরোলে সেখান থেকে ফিরে এসে দেখবে যখন জল তেষ্টা পায় তখন নিজে নিয়ে জলটা আর খেতে ইচ্ছে করে না। তো এটার একটাই উপায় আছে, যে যদি বোতলটা ভরানো থাকে তাহলে বোতলটা নিয়েও খাওয়া যায়। আর এর মধ্যে দুধও এসে গেল, তো দুধটা একেবারে গরম করে রেখে যাব, কারণ আমার মেয়ের যদি আবার এসেই ওর খিদে পেয়ে যায় কখনো কখনো, তো যেহেতু আটা মাখাই আছে, তো এসে সঙ্গে সঙ্গে একটা রুটি করে ওকে দুধ রুটি হলেও দিয়ে দিতে পারবো। তারপরে দেখো এই যে চানাচুর খেয়েছে, তো চানাচুর খেয়ে না এর কৌটোতে ঢালা হয়নি। আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে এসেছিলো, তো ওর খেতে ইচ্ছে করেছে, এভাবেই খুলে খেয়েছে। তো এই কাজটাও পড়েছিল, তো এটা না ঢেলে রেখে গেলে না এটাতে হাওয়া লেগে যাবে, মিয়ে যাবে। তো সেই জন্য তো একটা সংসার দেখতে লাগে এরকম গোছানো বাগানো, কিন্তু এর পিছনে না প্রচুর পরিশ্রম করতে হয়। কোথাও গেলে কিন্তু কিচেনে শুধু কিচেন না, সংসারের বলবো, কোথাও গেলে সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে যেতে হয়, না হলে ফিরে এসে দেখবে আর তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর এই যে বেডটা এই যে এলোমেলো ছিল, আমরা দুপুরে ঘুমিয়েছিলাম, তো দেখবে এরকম এলোমেলো থাকলে না এর উপরে এসে আর ঘুমোতেও ইচ্ছে করে না। আর আমার তো একেবারে বেড আর সবসময় গ্যাস যেন এই দুটো জিনিস একেবারে ক্লিন থাকে, বেড যেন একেবারে টান টান করে ঝাড়া থাকে, আর গ্যাস যেন ক্লিন থাকে, তাহলে হচ্ছে আমার রান্না করার এনার্জি লাগে। আর এই যে বেডটা যদি পরিষ্কার পরিপাটি করে গুছানো থাকে না, তাহলে আমার বেডটা দেখেই ঘুম পায়। আর এলোমেলো থাকলে আমার ঘুম পাওয়া তো দূর, আমার বিছানাতে শুতেই ইচ্ছে করে না। তো সেই জন্য এই কাজটায় কিছুটা এগিয়ে যেতে হয়। দেখো এই কাজগুলো যেহেতু আমার, তাই আমাকেই করতে হবে। এখন করলেও আমিই করব, আর ফিরে এসে করলেও আমি করব। আর এখন যেহেতু বাড়িতেই আছি, তো অনেকটা এনার্জি আছে, কিন্তু কোথার থেকে যখন ঘুরে আসবো না, তখন দেখবে আর অতটাও এনার্জি থাকে না। তখন এসে মনে হয় কিছুক্ষণ আগে একটুখানি রেস্ট করি, আর তারপরে সংসারে বাকি কাজগুলো করব। তবে রেস্ট করার জন্য যদি বিছানাটা এলোমেলো হয়ে থাকে, তাহলে দেখবে আর রেস্ট করতে ইচ্ছে করে না, তখন এসে মনে হয় বাকি কাজগুলোই করিনি, আর তখন কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তো সেই জন্যই কিছুটা গুছিয়ে বাগিয়ে রাখা। তো সেটাই ভাবি, আগেকার সময় আর এখনের সময় কত অন্তর। আগের সময় যখন কোথাও যাবার থাকতো, তখন হচ্ছে আমার মা 1 ঘন্টা আগে থেকে আমাকে জানিয়ে দিত। ধরো 6টাতে ট্রেন আছে, আমার মা 5টাতে বলতো যে 5টাতে বেরোতে হবে। শুধু মা কেন, শুরুর দিকে যখন হাজব্যান্ডের সাথেও কোথাও যেতাম, শুরু কি 2 বছর 3 বছর পর্যন্ত যখন ওর সাথে কোথাও যেতাম, তখন ও যদি 2টোর সময় ট্রেন থাকতো, দুপুর 2টো, ও বলতো 1টাতে বেরোতে হবে, যাতে তাড়াতাড়ি রেডি হয়। তবে তফাৎ একটাই, এখনও অবশ্য আমার হাজব্যান্ড বলে যে 6টাতে ট্রেন থাকলে বলবে 5টায়। তো ওই যে বললাম, তফাৎ একটাই। তখন মা হতো আমার রেডি হতে যাতে তাড়াতাড়ি করি, আর এখন সংসারের কাজ আমি তো একটার পর একটা করেই যাই, তো সেই জন্য বলে মা আমার রেডি হওয়ার কথা বলতো, আর হাজব্যান্ড সংসারের কাজ রেডি করার কথা বলে। তো লাইফটার মধ্যে কত অন্তর, তাই না? তো দুটো লাইফই খুবই ভালো, দুটো লাইফ দু রকমের ভালো। আগে রেডি হয়ে তৃপ্তি পেতাম, আর এখন হচ্ছে সংসারের কাজ কর্ম করে গুছিয়ে তৃপ্তি পাই। তো কাজকর্ম করে যে তৃপ্তিটা পাই, সেটা কিন্তু অন্য কিছুতে পাই না। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, তো চলো এরপর বেরোবো।
আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমি এই কুর্তিটা পরেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে হোলির জন্য কিছু কেনাকাটা করতে আমার মেয়ের জন্য, আর আমরাও কিছু নেব। তো হীরাপুর মার্কেট যাব না, এই আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা আছে সেখানেই যাব। তো সেখান থেকে যা যা কিনবো সব কিছু শেয়ার করবো। তো চলো বেরোনো যাক, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল দুধ নেওয়ার জন্য। তো যাই হোক, ফাইনালি আমরা রেডি হয়ে এরপর বেরোবো। তো চলো। তো এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ড হচ্ছে চাবি লাগাচ্ছে, আর এই যে মেয়ের সাথে একটুখানি মজাক মস্তি করছি, আর কিছু না। তো যাই হোক, দুধ নেওয়াটাও কিন্তু একটা বড় কাজ। মানে যদি আমরা বেরিয়ে যাই বা বলি যে ফিরে এসে নেব, তাহলে কিন্তু দুধ নেওয়া হয় না। তো সেই জন্য মানে ওই কাজটার জন্য ওয়েট করে গেলাম। তো সেরকম তো কোনো তাড়া নেই, কয়েকটা জিনিসের নেওয়ার আছে। তো যাই হোক, ফাইনালি বেরোলাম। আর দেখো, বেরোনোটা কোনো জিনিসের জন্য না, বেরোতে হয়, বেরোনোর ইচ্ছে সেই জন্য বেরোয়, আর তারপর যেটা ইচ্ছে সেটা কিনে নিই। তবে এবারে যেহেতু সামনেই হোলি, তো হোলির জন্যই কিছু নেব। তো এই যে দেখো বেরিয়ে পড়লাম। তো তোমাদের ওদিকে ঠান্ডা কমেছে কিনা একটু জানাবে। আর আমাদের এদিকে না প্রচণ্ড ঠান্ডা, দেখো গরমটা পড়েই গেছিলো, তবে বৃষ্টির জন্য না ঠান্ডাটা আবারও ফিরে এলো। তো যাই হোক, আজকে ফুচকা খেয়েছিলাম, তো শেয়ার করতে পারলাম না। আর এরপর খাবো হচ্ছে চাউমিন, এখানে খুবই সুন্দর চাউমিন বানায়। তো আমার মেয়েকে দেব হচ্ছে এগ দিয়ে, আর আমি খাবো হচ্ছে চিকেন দিয়ে, আর হাজব্যান্ড খাবে চিকেন রোল। তো সেই জন্য ওয়েট করছি। তো চলো খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, এসেছিলাম এক কাজে আর হয়ে গেল আরেক কাজ। যেহেতু কেনাকাটা করার জন্য এসেছিলাম, কিন্তু মাঝখানে আমাদের একজনের সাথে দেখা হয়ে গেছিল। তো তারপরে আর কোনো কাজ করা হলো না, ভীষণ গল্প আড্ডা মজাক মস্তি হলো। আর এরপর হচ্ছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো যে কাজগুলো পেন্ডিং রয়ে গেল সেগুলো কিন্তু আবারও কালকে সারতে হবে, মানে কালকে আবারও মার্কেটে আসতে হবে। তো চলো বন্ধুরা, ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর ভিডিও বানানোর ইচ্ছে করছে না। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।